এই আমরা জানি এই হেড বেটার অনেক ইম্পর্টেন্ট। হেড বেটার রুট বেটার যেগুলো বেয়ার ইনফিনিটিভ টাইপের হয়, ঠিক আছে? এই হেড বেটার মানে হচ্ছে অধিকতর ভালো, কোনো কাজ করা অধিকতর ভালো, কোনো কিছু করা অধিকতর ভালো অর্থে ব্যবহার হয়। হেড বেটার পরে কি বসে ভাইয়া? এটা বসে। এই হেডটা কিন্তু মডেল অর্থ ব্যবহার করা যায়। তাহলে যেহেতু এটা মডেল অর্থে ব্যবহার করা যায়, তাহলে আমরা এটা কোথায় নিয়ে আসবো? ট্যাগ কোশ্চেনের এখানে হেড নিয়ে আসবো। এবং এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা কি লিখবো ভাইয়া বলো? নেগেটিভ। তাহলে হেড এন্ড এটা কি হবে বলো? ইউ। এইবার এই সেকেন্ড ওয়ান যেটা দ্য ফাদার, প্রথমত হচ্ছে ফাদারের আগে দা বসছে, এটা একটা লজিক্যাল থিংস, মানে চিন্তা করতে হবে। তারপর হচ্ছে রোজ মিন্স গোলাপ ফুল না, ঠিক আছে? এটা রাইজের প্লাস ফ্রম রোজ ইনট্রান্সিটিভ ভার্ব। তারপরে ইন হিম, তার মধ্যে পিতৃত্ব বোধ জেগে উঠছে। ঠিক, তাহলে বলো পিতৃত্ব বোধ, মাতৃত্ব বোধ এগুলো কি গণনা করা যায়? তাহলে এটা কোন ফর্ম বুঝাইছে বলো? অ্যাবস্ট্রাক্ট রিজন। কি বুঝাইছে বলো? অ্যাবস্ট্রাক্ট রিজনিং। ওকে, অ্যাবস্ট্রাক্ট রিজন বুঝাইছে। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন যদি হয়, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের প্রোনাউন হচ্ছে ইট। অ্যাবস্ট্রাক্ট নাউনের প্রোনাউন কি ভাইয়া বলো? ইট। তাহলে আমি আগে এখানে কি লিখে দিব বলো? ইট। আন্ডারস্ট্যান্ড? এরপর হচ্ছে রোজ, পাস্ট টেন্স না, তাহলে কি হবে বলো ভাইয়া? ডিড। কি হবে? ডিড। এটা হাবোধক না, তাহলে এখানে কি হবে? ডিডেন্ট। তাহলে আমি আবার বলি এটা। প্রথমত হচ্ছে শুধু নরমালি ফাদার হচ্ছে যে কমন নাউন। ফাদার কোন নাউন? কমন নাউন। তাহলে কমন নাউন যদি ফাদার হয়, যদি শুধু ফাদার বুঝাইতো তাহলে আমরা হি লিখতাম, তাই না? আর মাদার সি লিখতাম, কিন্তু বলছে দা ফাদার রোজ ইন হিম, তার মধ্যে পিতৃত্ব বোধ জেগে উঠছে, রাইট? দা মাদার রোজ হিম, তার মধ্যে মাতৃত্ব বোধ জেগে উঠছে। দা ব্রাদার রোজ হিম, তার মধ্যে ভ্রাতৃত্ব বোধ জেগে উঠছে, রাইট? দা বেস্ট ইন হিম, তার মধ্যে পশুত্ব বোধ জেগে উঠছে। এই যে পশুত্ব বোধ, মাতৃত্ব বোধ, ভ্রাতৃত্ব বোধ, পিতৃত্ব বোধ, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট রিজন বোঝায়। এই অ্যাবস্ট্রাক্ট নাউনের তোমার কি বলা হয়? প্রোনাউন হচ্ছে ইট। অ্যাবস্ট্রাক্ট নাউনের প্রোনাউন কি? ইট। সেজন্য হি, শি, দে এগুলো হবে না। তাহলে কি? ইট, প্রোনাউন ইট। আর এটা কোন টেন্স ভাইয়া? এটা কোন টেন্স? রোজ, পাস্ট টেন্স। তাহলে রোজের জন্য বসে কি? ডিড। এই পুরো বাক্যটা হাবোধক, তাই কি করতে হবে? না বোধক করতে হবে, সেজন্য ডিড এন্ড ইট। বুঝছি না? ওকে, তারপরেরটা দেখো লেখা আছে কি? থ্যাংক ইউ। কি লেখা আছে? থ্যাংক ইউ। সো প্রথমে আমাদেরকে ট্যাগ কোশ্চেন করার সময় মাথায় রাখতে হবে, যেই সেন্টেন্সে দেখ না কেন ওটাকে আমাদেরকে অ্যাসার্টিভে কনভার্ট করতে হবে। কিসে কনভার্ট করতে হবে? অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন কনভার্ট করে ফেলবো, তখন তার ট্যাগ কোশ্চেন করা আমাদের জন্য সহজ হবে। তাহলে থ্যাংক ইউ কোন ধরনের সেন্টেন্স? দিস ইজ দ্য মেইন পার্ট, বা অনেকে বুঝে না এটা কোন ধরনের সেন্টেন্স, রাইট? তো থ্যাংক ইউ আমরা বলি না ধন্যবাদ, মনে রাখবা অবজেক্টের জায়গায় মানে ভার্বের পরে যদি ইউ থাকে ওটা অ্যাসার্টিভ সেন্টেন্সই হবে। কি বলছি বলো? ভার্বের পরে ইউ থাকবে, তাহলে এখানে মনে মনে কি আছে বলো? আই। মনে মনে কি আছে? আই থ্যাংক ইউ। তাহলে সেন্টেন্সের নাম কি বলো? অ্যাসার্টিভ সেন্টেন্স। সুতরাং এখানে কি আছে বলো? মনে মনে একটা কি আছে? আই আছে। তাহলে থ্যাংক ইউ সেন্টেন্সের ফার্স্টে কি আছে? আই আছে। তাহলে এটা কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয় আই হচ্ছে সাবজেক্ট, তাহলে এখানে আই হবে না? তাই তো সাবজেক্টের প্রোনাউনটাই বসে, তাই না? আই হবে। আর থ্যাংক ইউ, এই থ্যাংক ইউ বলো ভার্ব, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে কি লিখবো বলো? ডু। এখন এটাকে হাবোধক না, তাহলে এখানে কি হবে বলো? ডোন্ট আই। আন্ডারস্ট্যান্ড? সো থ্যাংক ইউ থাকলে ডোন্ট আই কেন হইছে? কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এখানে সাবজেক্টের আইটা কি করা আছে? হাইড করা আছে। মনে থাকবে ভাইয়া? এইভাবে একটা কোশ্চেন করতে হবে, ইনশাআল্লাহ ফলো করবা। ধন্যবাদ।